আজকেও আমি আসার সময় জোহরের নামাজের পরে আমার বন্ধু আল্লামা জসিমউদ্দিন মুজাহিদি সাহেবের আব্বার জানাজার নামাজ পড়াইছি, জানাজার নামাজে ছিলাম, মিলাদ পড়াইলাম, দোয়া করলাম। দেখে আসছি বাবারে হারাইয়া সন্তান কেমনে কান্দি। আমিও তো আমার বাবারে 6 বছর আগে হারাইছি, আমি কেমনে কান্দি আর কেমনে থাকে আমারটা আমি বুঝি। আজকে আমি জানাজার মাঠে বলছি, ও মুসল্লিরা গো, নামাজ পড়বা যাইবা গা, কিন্তু তোমার বাপ মা যদি থাকে মনে করবা মক্কা মদিনা আছি, আর বাপ মা যদি না থাকে তোমার মতো নেতিমার কেউ নাই। আমি জানি বাবা হারা ব্যথা কত। এখন বাড়িতে গেলে ঘরের খাট আছে কিন্তু বাপটা নাই। আমার বাড়িতে গেলে, অনেকের বাড়িতে গেলে দেখবা মার পানের বাটা আছে কিন্তু মা দুনিয়াতে নাই। ও আব্বা, কোরআনের মাহফিল আইছেন, একটা কথা বলে দিয়া যায়, জীবনে যদি জিরো থেকে হিরো হতে চান, মা বাপের কদমে 2টা ঠোঁট লাগাইয়া দেন। বাপ মার দোয়া আপনার জীবনের সিলেবাস বানাইয়া নেন। আমি আমার বাবার হারাইলাম, এই জন্য আমি বুঝি আমার বাপ মা কত আমার নিঃস্বার্থে ভালোবাসে, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা। ববে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা। ববে যার তুলনা নাই, সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সাধু হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইরো যতন, মা তোর আপন কইরো যতন, মা ও বলল ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। বাবা গো বাবা, বাবা গো বাবা। এই মুরব্বী চোখের পানি ফালায় কাঁদতেছে, মনে বাপটার হারাই লেছে, মনে হয় মাটারও হারাই লেছে, আমার মতো মনে হয় বাপ হারাই লেছে, এই জন্য চোখের পানি ফাইলে আমার মতো কাঁদে। একটু মামার সাথে কন্যা বাজান, বাবা গো বাবা, বাবা গো বাবা। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারে দহি মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বব, বুকটা যে যাইছি রে, আল্লাহু আকবার। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। ওই মা বাবার
খেদমতের দরকার আছে না নাই? হাফিজিয়া মাদ্রাসার আব্বা বাপ মার মনের আশা পূরণ করতে সংগ্রাম করো। একদিন দেখবা বাংলাদেশের স্বনামধন্য আলেম হয়ে গেছো। ও বাবা, বাপ মার সেবা করো, দেখবা রিক্সা চালাইতেছো, মা বাপের দোয়ার কারণে আল্লাহ এমন টাকার মালিক বানাইয়া দিব, মদিনায় যাইয়া মসজিদে নববীতে নামাজ আদায় করতে পারবা। ও মাদ্রাসার কমিটি বাবারা, ও দানবীর বাবারা, যারা দান করছেন লস করেন নাই। দান করলে দম সম্পদ কমে না, দান করলে সম্পদ বাড়ে। এখন আমরা বিদায় বেলায় আমার আল্লাহরে বলবো, আল্লাহ আল্লাহ, আজকে চিৎপুরের মাহফিলে আমরা যেমনে বসলাম এমন ভাবে নবীর কদমে জান্নাতে কবুল করিও। এই জন্য আমার নবীকে ডাক দিয়ে কয়ে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেই দিন মানুষ তৃষ্ণার্ত হইয়া যাবে ওই দিন আপনাকে তো আল্লাহ হাউজে কাউসারের মালিক বানাইছে, আকাশের তারকা সমান পাত্র দিছে। ও নবী গো, ওই পাত্র দিয়ে আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিও। ওই হাউজে কাউসারের পানি আমরা চাই কি চাই না? গীবতের কথা বললাম, গীবতের কথা বললাম, সুদের কথা বললাম, ঘুষের কথা বললাম, কোরআন তেলাওয়াতের কথা বললাম, হাসরের ময়দানে নামাজের কথা বললাম, পর্দার কথা বললাম, মা বাবার খেদমতের কথা বললাম। তাইলে 6টা বিষয় নিয়ে আপনাদের সামনে আমি অবতারণা করলাম। কেন করেছি? আমরা বাঁচতে হলে বাঁচার মতো বাঁচবো, মরে গেলে মরার মতো মরবো। আমরা নবীকে 10 ইঞ্চি নয়, আমরা নবীকে 98% নয়, আমরা আমার নবীরে 100% ভালোবাসি। আমরা কোরআনকে 98% মানবো না, আমরা 100% মানবো। আল্লাহকে আমরা 98% নয়, আল্লাহকে আমরা 100% মানবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বলছে, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ গ্রহণ করো। পরিপূর্ণ মানে কি জানেননি? মুসলমান হইছেন দিকা হিন্দুর গির্জা, হিন্দুর মন্দির ভাঙা যাবে না। মুসলমান হইছেন দিকা হিন্দুদের পূজার মধ্যে ডিস্টার্ব করা যাবে না। মুসলমান হইছেন দিকা ওই হিন্দুদের উপরে জুলুম করা যাবে না। ইসলাম আমাদের শিক্ষা দেয়, তুমি তোমার ধর্ম পালন করবা আর হিন্দুদের কাছে তোমার ধর্মের দাওয়াত দিবা। এরা যদি মনে চায় তোমার ধর্ম গ্রহণ করবে, কিন্তু তুমি তাদেরকে নিরাপত্তা দেওয়া লাগবে। কিন্তু এখানে একটা কথা লাগাইতে হবে, এমনিতে হিন্দুদেরকে আমরা নিরাপত্তা দিব, এমনি হিন্দুদের যেন কোনো অসুবিধা না হয় এই ব্যাপারে আমরা খেয়াল রাখবো। কিন্তু আমাদের উৎসব হলো ঈদুল ফিতর, ঈদুল আজহা, এমন ভাবে তাদেরও আছে অনেক ধরনের উৎসব আছে, কিন্তু মুসলমানরা ওই উৎসবের মধ্যে গিয়ে মুসলমানিত্বের জলাঞ্জলি দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? চলবে? ঘুষ এটা ওই কুড়ি দিতেছে, কুড়ির সময় ঘুষ না, ঘুষ না, সুদ না, এমনি সুদ, ঘুষ, মিথ্যা, গীবত, মুনাফিকি। যদি ওয়াজটা হৃদয় থেকে কইয়া থাকে, আজকের ওয়াজ কবুল ইনশাআল্লাহ। কোনা গেলে গেল কোরআন লাগবে কি লাগবে না? কোরআনে মুনাফিকের শাস্তি কি বলছে শুনবেন? হাফেজ সাহেব কোয়েন, কিন্তু ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান, মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। এখন আওয়াজ করে বলুন, আমরা কি মুনাফিকি করব? তাইলে কি বলছিলাম, তামার নখ দিয়ে নিজের চেহারার গোশত নিজে খাইব। কিসের কারণে? গীবত করার কারণে। আর গীবত আর মুনাফিকের সবচেয়ে বড় ফ্যাক্টরি হলো বাজার। দোকানও আছে, আছে। এই যে ওয়াজ করতেছি না, প্যান্ডেল ভর্তি মানুষ না, দেখবেন কিছু লোক কিন্তু দোকানে বই করতেছে, কিতাব কনা কিতাব ওয়াজ, শান টান গায় না। আরে বাবা, শান টান তো গাইতাম, ঘরের ভিতরে ঢুকে গেছে, বুঝেন না? কবর থেকে মানুষ তুইলে আগুন দিয়ে ফিরে এসে বুঝুন না কই আছি আমরা। হন সোজা হইছেন না, বুঝুন না কয়ে হরছুন আল্লাহর হস্তে হন সুন্নিরা এক থাকেন। যে দিকটা যাবো একদিকটা যাবো, এক শীতপুরের মানুষ শীতটিয়ে থেকে না আওয়াজ করে এখন সুন্নিরা কি এখন 2 না 1? এদিকে আওয়াজ কম হয়েছে। সুন্নিরা কি 2 না 1? হাত উঠছে না?
এই হাত তুললেন, সব হাত তুললেন, একটা রাখবেন না। সুন্নিরা কি দুই না এক? সুন্নিরা কি দুই না এক? পীর মাশায়েখ কি দুই না এক? আমরা আর বিচ্ছিন্ন থাকবো? মা বন্ধুরা এটা শিখাইবেন, যে দিকটা যামু এক দিকটা যামু, যার সাথে যামু এক দিকটা যামু। কথা বলেন। কেন্দ্রীয় নির্দেশনা অপেক্ষা করবেন। রাজি আছেন না নাই? আরে রাজি আছেন না না? সুন্নিরা জীবনে বহুত বাগ হয়ে থাকছি, এখন আমরা সিদ্ধান্ত নেওয়ার সময়। কথা বলেন ঠিক কিনা? যেহেতু অস্তিত্বের লড়াই, আমরা সিদ্ধান্ত নিব যার সাথে যাব একসাথে যাব, যেই দিকে যাব একসাথে যাব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রহমতে ইনশাআল্লাহ সুন্নিদের অবস্থান আগের চাইতে দ্বিগুণ শক্তিশালী হয়েছে। ঠিক কিনা বলেন? এই ক্রাইসিস মুভমেন্টে সুন্নিরা প্রমাণ করতে সক্ষম হয়েছে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? তাইলে হাসরের মাঠে উঠব কাফর হইরা না উলঙ্গ? এখন আমার নবী বলতেছেন লা ফাখার, আমি অহংকার করি না। এখানে আলেমরা আছেন। লা ফাখার, আমি অহংকার করি না, একমাত্র আমি ওই হাসরের মাঠে জান্নাতের কাপড় পরে উঠব। নবী আমরার মতো বলে কি? ওরা কি বলে? ওরা কি বলে? নবী আমরার মতো? তুই দি ল্যাংটা উঠবে, নবী জান্নাতের কাপড় পরিধান করে উঠবেন। রাসূল বলতেছেন শাফাতে কুবরা আমি করব। সুবহানাল্লাহ। কিন্তু আমার অহংকার নাই, আমি সবার আগে জান্নাতে ঢুকবো, আমার অহংকার নাই। সেই নবীর উম্মত কি অহংকারী হতে পারে? এই জন্য সুন্নিরা অহংকারী না। দেখেন আমার লয়ে গেছে মোটরসাইকেল দা, আমি পারলাম নইলে অন্যভাবে যাইতাম, আবার খাই আবার মোটরসাইকেল ফালাই আইটা দৌড়ায় পড়ছি, আবার একটু 10 মিনিট জিরাই পারলাম নইলে জিরাইছি। কিরে এখানে হাজার হাজার নবীর প্রেমিকরা বৈশা দিছে, অন্তত ওয়াজ করি আর না করি স্টেজে যাই এদের সাথে বৈশা থাকলে শান্তি লাগবে। তা হাসরের মাঠটাতে এটাও আর কিছু আছে? হাসরের মাঠে মানুষ এমন ভাবে উঠবে, সুবহানাল্লাহ। এবার আমার নবী আপনার নবী বলে কিছু কিছু সন্তানগুলোর পা গুলা গাছের মধ্যে বেঁধে রাখা হবে। ওই সন্তানগুলো পুরুষ হবে না, ওই সন্তানগুলো মহিলা হবে। আবার ওই মহিলাদের কিছু কিছু মহিলা মাথার চুলগুলো গাছের মধ্যে বাঁধা পা গুলা নিচে ঝুলাইয়া রাখবে। রহমাতুল লিল আলামিন আমার নবী আপনার নবী বলে আল্লাহ ও রহমান, এই মহিলাগুলা কারা গো? আজকে আমি খাইতে যখন গেলাম অনেক মহিলা দেখছি প্রজেক্টরের সামনে বসে ওয়াজ শুনতেছে। আমি মা বোনদেরকে কিছু কথা না বললে মার পেট আজকে দন্ন হবে না। ও মা মা মা, আপনাকে বলে দিয়ে যায় নবী আমার ডাক দিয়ে বলে আল্লাহ এই মহিলাগুলা কারা গো? যাদের মাথা আর চুলগুলো গাছের মধ্যে বাইদা পা গুলো নিচে ঝুলাইয়া রাখা হয়েছে। আল্লাহ ডাক দিয়ে কয় ও বন্ধু, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত মহিলা যারা স্বামীর অনুমতি ছাড়া রাস্তাঘাটে বেহুদা চলাফেরা করত। ওরা কারা জানেননি? যারা বেপরদায় চলাফেরা করত। দায়ুস কোনদিন জান্নাতে যাবে না, দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। ও চিতপুরের মা, আর একটা গ্রাম কন্যা ফতেরকান্দির বাবা, ও মা দড়ি বাসা নিয়ে থেকে দেখলাম আজকে কে জানে 40,000 টাকা দিচ্ছে না, কত দিছিল না সাদিক ভাই না? আমি গড়ে বয়ে শুনছিলাম দড়ি বাসা নিয়ে কইছিল। এই দড়ি বাসা নিয়ে অংশগ্রহণ এই মাহফিলে আছে। ওই মা আমার নবী ডাক দিয়া কয় আমি দেখলাম বেপরদা নারীগুলাকে এমন ভাবে চুলগুলো গাছের মধ্যে বাইদা পা গুলা ঝুলাইয়া রাখছি। এই জন্য আজকে চিতপুরের কোরআনের মাহফিল থেকে শুনে যান। ও মা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সূরা নূরের মধ্যে ডাক দিয়েছে ওয়া কুলিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। কথা কোন ঠিক কিনা রে বাবা? আল্লাহ ডাক দিয়া কয় ও পৃথিবীর নারী সমাজ মুমিন মহিলারা, তোমাদের চেহারাটার চোখটারে নিচু করে রাখো আর তোমাদের লজ্জাস্থানকে হেফাজতে রাখো। ও মা,
এই কোরআনের মাহফিল থেকে যদি শুরু এই কথাটা নিয়ে যাও, আমি চোখের হেফাজত করব, নিজের সতীত্বকে রক্ষা করব, আমি কাগজে কলমে লিখা দিয়ে যাব। ওই পর্দাশীলা নারী আর কোরআনের প্রেমিকা আর নিজের সতীত্বকে যারা রক্ষা করে চলে, এদের পেটের ভিতরে যে বাচ্চাটা আসবে, এই বাচ্চাটা সাধারণ বাচ্চা হবে না, এই বাচ্চাটা বাইজিদ বুস্তামির মতন আল্লাহর ওলি হতে পারে কি পারে না? এই জন্য আমার নবী, আপনার নবী বলেন ওই হাসরের ময়দানে আমার আল্লাহ 7 প্রকারের মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিবে। এক প্রকারের মানুষ হলো যারা ন্যায় বিচারক, 2 নম্বর মানুষ হলো যারা দান করে, 3 নম্বর হলো যারা আল্লাহর ভয়ে ইবাদত করে, 4 নম্বর হলো যারা যৌবনকালে বেশি ইবাদত করে, 5 নম্বরে হলো যারা আল্লাহর জন্য কেউ কাউকে ভালোবাসে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার নবী বলেন হাসর মাঠ বড় কঠিন। আমি দেখব কিছু কিছু মানুষের গায়ের মধ্যে আগুনের শিকল লাগাইয়া রাখছি, শিকলটা জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। আমার নবী, আপনার নবী বলেন হাসরের ময়দানে সব চাইতে কম আযাব যাকে দেওয়া হবে তার পায়ের মধ্যে আগুনের 1 জোড়া স্যান্ডেল পরানো হবে। এই স্যান্ডেলের কারণে মাথার মগজগুলো গলে গলে হাসরের ময়দানে পড়বে। আল্লাহ, ও চিতপুরের বাবা, জবানটা খুইলা বলুন আল্লাহ। আমরা সহ্য করতে পারবো না। আমার নবী, আপনার নবী বলেন আমি দেখলাম হাসরের ময়দানে কিছু কিছু বান্দাদের গায়ের ভিতরে আগুনের শিকল লাগায় রাখে, মনোযোগ, কিছু কিছু গায়ের মধ্যে আগুনের শিকল লাগায় রাখছে। নবী আমার উম্মতের দেওয়ানা, নবী আমার ডাক দিয়া বলে ও আমার আল্লাহ, এরা কারা গো এমন ভাবে আগুনের শিকল দিয়া তুমি শাস্তি দিতেছো? আল্লাহ ডাক দিয়ে বন্ধু গো, বন্ধু গো, বন্ধু, এরা কারা চিনেননি? এরা হলো দুনিয়ায় যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে। ও বাবা, 2টা ছেলে আমার কাছে আয়, 2টা পাগড়িওয়ালা যাদেরকে পাগড়ি দিলাম আয় আমার কাছে, আমি একটু তোদেরকে জন্মের মতন আদর করে দিয়া যায়। আরে তোমাদের কপাল বড় ভালো, আমি আমার সন্তানকে হাফেজ বানাইতে পারবো কিনা আমি জানি না, আমি আমার সন্তানকে হাফেজ বানাইতে পারবো কি আমি জানি না। এই 2টা ছেলে আজকে হাফেজ হয়েছে, আমি দোয়া কইরা দিয়া যায় আল্লাহ যেন এই সন্তানগুলো তার মা বাপরে লইয়া জান্নাতে নবীর কদমে থাকতে পারি। এই সন্তান মার স্বপ্ন পূরণ করেছে, এই সন্তান 2টা বাপের স্বপ্ন পূরণ করেছে। ও চিতপুরের বাবা, পায়ের মধ্যে হাত দিয়া বইলা যায়, পারলে এই 2টা পোলার মতন সন্তানরে হাফেজ বানান, পারলে এই 2টা পোলার মতন নাতিটারে হাফেজ বানান। এই হাফেজ কোনদিন আপনাকে যারা জান্নাতে যাবে না। হ্যাঁ বন্ধু, আজকেও আমি আসার সময় জোহরের নামাজের পরে আমার বন্ধু আল্লামা জসিমউদ্দিন মুজাহিদি সাহেবের আব্বার জানাজার নামাজ পড়াইছি, জানাজার নামাজে ছিলাম, মিলাদ পড়াইলাম, দোয়া করলাম, দেখে আসছি বাবারে হারাইয়া সন্তান কেমনে কান্দি। আমিও তো আমার বাবারে 6 বছর আগে হারাইছি, আমি কেমনে কান্দি আর কেমনে থাকে আমারটা আমি বুঝি। আজকে আমি জানাজার মাঠে বলছি, ও মুসল্লিরা গো, নামাজ পড়বা যাইবা গা, কিন্তু তোমার বাপ মা যদি থাকে মনে করবা মক্কা মদিনা আছি, আর বাপ মা যদি না থাকে তোমার মতো নেতিমার কেউ নাই। আমি জানি বাবা হারা ব্যথা কত। এখন বাড়িতে গেলে ঘরের খাট আছে কিন্তু বাপটা নাই। আমার বাড়িতে গেলে, অনেকের বাড়িতে গেলে দেখবা মার পানের বাটা আছে কিন্তু মা দুনিয়াতে নাই। ও আব্বা, কোরআনের মাহফিল আইছেন, একটা কথা বলে দিয়া যায়,
জীবনে যদি জিরো থেকে হিরো হতে চান, মা বাপের কদমে দুইটা ঠোঁট লাগাইয়া দেন। বাপ মার দোয়া আপনার জীবনের সিলেবাস বানাইয়া নেন। আমি আমার বাবার হারাইলাম, এই জন্য আমি বুঝি আমার বাপ মা কত আমার নিঃস্বার্থে ভালোবাসে, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা। ববে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা। ববে যার তুলনা নাই, সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সাধু হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা ও বলল ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। বাবা গো বাবা, বাবা গো বাবা। এই মুরব্বী চোখের পানি ফালায় কাঁদতেছে, মনে বাপটার হারাইলেছে, মনে হয় মা দুই মাটারও হারাইলেছে, আমার মতো মনে হয় বাপ হারাইলেছে, এই জন্য চোখের পানি ফাইলে আমার মতো কাঁদে। একটু মামার সাথে কন্যা বাজান। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারে দহি মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বব, বুকটা যে যাইছি রে, আল্লাহু আকবার। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। ওই মা বাবার খেদমতের দরকার আছে না নাই? হাফিজিয়া মাদ্রাসার আব্বা, বাপ মার মনের আশা পূরণ করতে সংগ্রাম করো। একদিন দেখবা বাংলাদেশের স্বনামধন্য আলেম হয়ে গেছো। ও বাবা, বাপ মার সেবা করো, দেখবা রিক্সা চালাইতেছো, মা বাপের দোয়ার কারণে আল্লাহ এমন টাকার মালিক বানাইয়া দিব, মদিনায় যাইয়া মসজিদে নববীতে নামাজ আদায় করতে পারবা। ও মাদ্রাসার কমিটি বাবারা, ও দানবীর বাবারা, যারা দান করছেন লস করেন নাই। দান করলে দম সম্পদ কমে না, দান করলে সম্পদ বাড়ে। এখন আমরা বিদায় বেলায় আমার আল্লাহরে বলবো, আল্লাহ আল্লাহ, আজকে চিৎপুরের মাহফিলে আমরা যেমনে বসলাম এমন ভাবে নবীর কদমে জান্নাতে কবুল করিও। এই জন্য আমার নবীকে ডাক দিয়ে কয়ে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেই দিন মানুষ
মানুষ তৃষ্ণার্ত হইয়া যাবে, ওই দিন আপনাকে তো আল্লাহ হাউজে কাউসারের মালিক বানাইছে, আকাশের তারকা সমান পাত্র দিছে। ও নবী গো, ওই পাত্র দিয়ে আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিও। ওই হাউজে কাউসারের পানি আমরা চাই কি চাই না? গীবতের কথা বললাম এক, গীবতের কথা বললাম, সুদের কথা বললাম, ঘুষের কথা বললাম, কোরআন তেলাওয়াতের কথা বললাম, হাসরের ময়দানে নামাজের কথা বললাম, পর্দার কথা বললাম, মা বাবার খেদমতের কথা বললাম। তাইলে 6টা বিষয় নিয়ে আপনাদের সামনে আমি অবতারণা করলাম। কেন করেছি? আমরা বাঁচতে হলে বাঁচার মতো বাঁচবো, মরে গেলে মরার মতো মরবো। আমরা নবীকে 10 ইঞ্চি নয়, আমরা নবীকে 98% নয়, আমরা নবীরে 100% ভালোবাসি। আমরা কোরআনকে 98% মানবো না, আমরা 100% মানবো। আল্লাহকে আমরা 98% নয়, আল্লাহকে আমরা 100% মানবো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বলছে, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ গ্রহণ করো। পরিপূর্ণ মানে কি জানেননি? মুসলমান হইছেন দিকা হিন্দুর গির্জা, হিন্দুর মন্দির ভাঙা যাবে না। মুসলমান হইছেন দিকা হিন্দুদের পূজার মধ্যে ডিস্টার্ব করা যাবে না। মুসলমান হইছেন দিকা ওই হিন্দুদের উপরে জুলুম করা যাবে না। ইসলাম আমাদের শিক্ষা দেয়, তুমি তোমার ধর্ম পালন করবা, আর হিন্দুদের কাছে তোমার ধর্মের দাওয়াত দিবা। এরা যদি মনে চাই তোমার ধর্ম গ্রহণ করবে, কিন্তু তুমি তাদেরকে নিরাপত্তা দেওয়া লাগবে। কিন্তু এখানে একটা কথা লাগাইতে হবে, এমনিতে হিন্দুদেরকে আমরা নিরাপত্তা দিব, এমনি হিন্দুদের যেন কোনো অসুবিধা না হয় এই ব্যাপারে আমরা খেয়াল রাখবো। কিন্তু আমাদের উৎসব হলো ঈদুল ফিতর, ঈদুল আজহা, এমন ভাবে তাদেরও আছে অনেক ধরনের উৎসব আছে, কিন্তু মুসলমানরা ওই উৎসবের মধ্যে গিয়ে মুসলমানিত্বের জলাঞ্জলি দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এটার নাম উদখুলু ফিস সিলমি কাফা। উদখুলু ফিস সিলমি কাফা। আমার দেশের অনেকে বলে রোজা আর পূজা নাকি এক কথা, রোজা আর পূজা নাকি মুদ্রার এ পিঠ আর ও পিঠ। প্রশ্নই হতে পারে না, প্রশ্নই হতে পারে না। এই কথা দিয়ে আপনি যতই যুক্তি দেন, এটা মুসলমানদের আমাদের অস্তিত্ব আছে, সেই অস্তিত্ব টিকে নেই বাবা। এটা বলতে হবে ওদের পূজা ওরা করবে, আমরা মাহফিল আমরা করব। ওরা যেহেতু একটি ধর্ম উৎসবে প্রকাশ্য শিরকের সঙ্গে লিপ্ত, আমরা কি করব? সেখানে আমরা যদি যাই তাহলে সেটা আরো প্রমোট হয়। এই জন্য আমরা এমনিতে হিন্দুদেরকে নিরাপত্তা দিব, কিন্তু তাদের উৎসবে গিয়ে ডিস্টার্ব করব না। তাদেরটা তারা করবে। অনেক মেয়েরাও আমার ওই দিন বৈরব বলতেছে, হুজুর এই কয়েকটা মোল্লা টুল্লা আইয়া আমরা মন্দিরের সামনে যে লাইন দিয়ে বসছে, আমরা পূজার আরো ডিস্টার্ব হয়েছে। হ্যাঁ, আপনাদেরকে ডিস্টার্ব মনে করে, এই জন্য নিজের অস্তিত্বের জলাঞ্জলি দেওয়া যাবে না। যেহেতু মুসলমান, আমিও মুসলমান, আপনিও মুসলমান, আপনার যেই কর্মের দ্বারা টোটাল মুসলমানদের সামগ্রিক চেতনার উপরে আঘাত হবে, সেখানে আমি একজন মুসলমান হিসাবে আমাকে প্রতিবাদ করতেই হবে। রাইট? বলেন রাইট? এবার বলেন, আমি যে 2.5 ঘন্টার উপরে কথা বললাম, আওয়াজ করে বলুন, আমি কি কোন কোরআন সুন্নাহর বাইরে কাউকে আঘাত করে কথা বলেছি? আরে বলেন, কথা বলেছি? শুধু আমি আজকে 2টা সন্তান চাই। কয়টা? 2টা সন্তান চাই। হুজুর, আমার নাতিডারে বা আমার সন্তানডারে মাদ্রাসা দিমু, হাত তোলেন। অনলি 2টা সন্তান চাই। আজকের মাহফিলের ওয়াজ থেকে নিয়ত করেন, কিতাব বুঝাইলাম, কি বুঝলেন? কে দিবেন? আপনার একটা সন্তান অথবা একটা নাতি এই মাদ্রাসায় দিবেন হাফেজ হওয়ার জন্য। নিয়ত করেন, না হইলে নিয়ত করেন, ওইলে দিবেন, তারপর নিয়ত করেন। কে দিবেন? একটা হাত তোলেন। আমার ডান পাশ থেকে একজন, বাম পাশ থেকে একজন। কে একটা সন্তান দিবেন মাদ্রাসাটা? হাত তোলেন। নাতি নিতে নাই বলে কইতেছে আরেক বেটা। নাই, বাইক না হইলে বাইক না, বাতিজা হইলে বাতিজা, বংশতে গেলে বংশের, যে কোনো একটা দেন না। আসেনি আসেনি মাদ্রাসাটা একটা সন্তান দেখছেন নি? এই মাদ্রাসা সুন্নিরা যে মাদ্রাসা করবো কিতা করতেন, মাদ্রাসার টিকাই রাখুন জানা, আমরা সুন্নিরা এগুলো বুঝে না। ঘরে যাবে যেই ঘরে বন্ধু যাবে না, জোরে গান, বন্ধু যাবে না, বান্ধব যাবে না, কিন্তু ওই ঘরের ডানে মাটি, ওই ঘরের বামে মাটি। বলেন ঘরটা কি এমপির জন্য আলাদা?
মন্ত্রীর জন্য আলাদা, রিক্সাওয়ালার জন্য আলাদা, সবার জন্য এক ঘর। ঘরটা কি টিনের ঘর না মাটির ঘর? উপরে না নিচে? কয় হাত? হাই রে, সব দিকে বন্ধ, দরজা নাই, জানালা নাই রে বাবা। আমার নবী বলেন, মানুষটা যখন ঘরে গেল, ওই ঘরের ভিতরে হঠাৎ করে তার ডান দিক দিয়ে একটা আলো জ্বলবে। এবার বান্দা বলবে, তুমি কেডা? কই, আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওয়াবাশশিরিল, কোরআন শরীফ পড়লে খারাপ লাগবো না? কষ্ট হইব না? ওয়াবাশশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। এই আওয়াজে মানি না, জোরে কোন আল্লাহু আকবার। হায় হায়, আল্লাহকে আল্লাহ ডাকতে কি কষ্ট হয়? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। হাফেজ সাহেবরা আছে তো, ভুল হইলে তো ধরে লইব। কিছু মাখরা ছুটা জায়গা মাইন্ড করেন না, আমি হাফেজ না তো, এই আগে যা করছি তারিখ আপনারা আবার ধরেন না। হাফেজ বইরিছে পাগলা খিলেন না, টুস করে ধরে লইব। যাদের নিদ্রা আছে এরা মাখলুক, বলেন, যাদের নিদ্রা আছে তারা মাখলুক মানে সৃষ্টি। যাদের তন্দ্রা আছে তারা মাখলুক, আর যার তন্দ্রা নাই, যার নিদ্রা নাই, তিনি খালেক। দলিল কি? আল্লাহর যে তন্দ্রা নাই, নিদ্রা নাই, দলিল কি? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ হলো তিনি যার নিদ্রা নাই, যার তন্দ্রা নাই। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। রহমান বুঝেন তো, রহমানের কোন নিদ্রা তন্দ্রা নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব ডাক দিয়ে পায়, ওই কবরের ভিতরে যখন একটা ছাদ দিয়ে আলো জ্বলবে, ওই আলোটা হলো তোমার নেক আমল। আর একটা পাশে দিয়ে নূরের আলো ঝলঝল করে জ্বলবে। জিজ্ঞাসা করবে, তুমি কে গো? আমার কবরের ভিতরে এমন ভাবে আলো দিতেছো। ডাক দিয়া বলে, আমারে তুমি চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। এই তেলাওয়াতের দরকার আছে না? না, সবাই আমার সাথে বিসমিল্লাহর সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই বলেন, বিসমিল্লাহির রহমান। এ কেমনে রে জায়গা ফলাবান তেলাওয়াত শুননা গজবে না ধরছেন? আমার প্যান্ডেলে যারা আছেন বসেন, আপনারা উঠবস করলে আমার মাথা নষ্ট হয়ে যায়। মনে চাই তুমি যে এখন যে উঠছো, মন চাইতেছে তোমার হাতের গাঞ্জাটা দিয়ে দিতাম। মনে হয় এটার থেকে হিডা মজা আবার হারুছে, মন বুঝে বুঝ পাইছে। আমরা অতিথিরা যাবে, তোমরা যারা শ্রোতা আছো সহজ ভাবে আমার সামনে বসবেন। আমি তেলাওয়াত করি, যেখানে তেলাওয়াত হয়, যেখানে আল্লাহ বলতেছেন যেখানে তেলাওয়াত হয় ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বলেন না কেন? কি বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? তেলাওয়াত করলে যে ঈমান বৃদ্ধি হয়, বিশ্বাস হয় না? এবার আসেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা, মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর তেলাওয়াত করা হয়, আল্লাহকে স্মরণ করা হয়, তার হৃদয়টা ভয়ে ভীত হয়। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। তার সামনে যখন তেলাওয়াত করা হবে তার ঈমান বৃদ্ধি পেয়ে যাবে। আর বান্দা উঠতে যা মানে কি শয়তানে মুখ প্রস্রাব করছে, আবার হারিয়েছে না, ওরা লড়ে না। আল্লাহু আকবার, জোরে কোন রাগ করেন না। আমি যে তেলাওয়াতটা টান দিছিলাম হয়তো আপনি বুঝেন নাই যে আমি কি সুরটা দিতে চাইছিলাম, বুঝেন নাই। আজকে মাদ্রাসার মাহফিল,
ডান বাম যাওয়ার সুযোগ নাই, আমি মাদ্রাসার ফাজাইল নিয়ে কথা বলতেছি। বলেন না সুবহানাল্লাহ, কোন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। قل هو الله أحد الله أكبر আল্লাহু আকবার। الله الصمد আল্লাহু আকবার। لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আল্লাহু আকবার। এটা সূরার নাম কি? সূরা ইখলাস। সূরার নাম কি? কয়বার পড়ছি? একবার। কয়বার পড়ছি? রাসূল বলেন 10 পারা কোরআন খতমের সওয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহু যদি দুইবার পড়ি, রাসূল বলেন 20 বার কোরআন তেলাওয়াতের সওয়াব হয়ে গেছে। 20 পারা কোরআন খতমের সওয়াব হয়ে গেছে। যদি 3 বার পড়ে এক কোরআন খতমের সওয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ। সে উঠে কেন? এই সওয়াব কি বাড়িতে ঘুমাইলে পাবে? সূরাটা কি বেশি বড়? একদম ছোট। বলেন না, মা ফাতেমা আছে না, মা ফাতেমা ফজরের নামাজের পরে এই সূরাটা 10 বার পড়তো। রাসূল জিগাই, অন্য কোন সূরা পাও না, এই সূরাটা 10 বার পড়ো কেন? তো নবী গো, এই সূরাটা বড় ভালো লাগে। রাসূল বলেন কিয়ামত পর্যন্ত যারা তোমার মতন এই আমলটা করবে, ফজরের নামাজের পরে 10 বার এই সূরাটা পড়বে, মাগরিবের নামাজের পর 10 বার এই সূরাটা পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা বানায় দিবে। সুবহানাল্লাহ। তাইলে আপনারা সবাই পড়েন কুল হুয়াল্লাহু আহাদ। সবাই মোহাব্বতে পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এ বন্ধু, আমি কেন বলছি কোরআনের কথা? এই কোরআন এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থটা আপনি যতই তেলাওয়াত করবেন, আপনার হৃদয়ের ভিতরে নূর পয়দা হয়ে যাবে রে। এই নূরের আলোতে কবর আলোকিত হয়ে যাবে। শুধু তাই নয়, যখন হাসরের ময়দানে আপনি উঠবেন, আল্লাহর ছায়া, কুদরতি ছায়া বিনে যেদিন কোনো ছায়া থাকবে না, ওই কঠিন মুসিবতের সময় আমার নবী বলতেছেন বাইদ আফরা, এমন একটা মাঠের মধ্যে তুমি উঠবা, যেই মাঠটা হবে আংরার মাঠ, যেই মাঠটা হবে পুরা মাটির মাঠ, পুরা মাটির মাঠ। এমন একটা মাঠ হবে, যেই মাঠটা হবে একদম তামার চাইতে আরো গরম। ও বন্ধুরে, ওই মাঠের মধ্যে শুধুমাত্র আংরা হবে না, আমার নবী, আপনার নবী বলতেছেন কাকুর সাতিন নাকি, ওই মাঠের মধ্যে কোনো উদ্ভিদ থাকবে না, গাছ থাকবে না। এমপির জন্য একটা বট গাছ থাকবে, হ্যাঁ, মন্ত্রীর জন্য একটা তেঁতুল গাছ থাকবে, কয় না না, ওই হাসরের ময়দানে কাকুর সাতিন নাকি, একটা গাছও থাকবে না, একটা উদ্ভিদও থাকবে না। মাঠটা হবে পুরা মাটির মাঠ, মানুষ সেখানে উঠবে হুফাতান উরাতান, যাদের পায়ের মধ্যে কোনো ধরনের স্যান্ডেল থাকবে না। শুধু তাই নয়, ওই শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না, খতনাবিহীন অবস্থায় ওই মাঠের মধ্যে গিয়ে উঠবে। আয়েশা সিদ্দিক একটা চিৎকার মারা, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুনিয়াতে কাপড় পইরা একজন আরেকজনের সামনে যায়, হাসরের ময়দানে আমাদের গায়ে কাপড় থাকবে না রে। মানুষের গায়ে যদি কাপড় না থাকে, এটা কেমন ধরনের লজ্জার মাঠ হবে? কেমনে একজন আরেকজনের সামনে দাঁড়াবে? ইয়ানজুরু বাদুহুম ইলা বাদ, একজন আরেকজনরে তারা দেখবে, এটা কেমন ধরনের মাঠ? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আয়েশা রে, তুমি বলতেছো একজন আরেকজনরে দেখবে, একজন আরেকজনরে দেখবে? না রে না, না রে না, কবর থেকে উঠানোর সময় গাটটা মুর্সাদা ভাঙ্গা দেওয়া হবে, চেহারাটা একবারে আসমান বরাবর করা হবে। 1 সেকেন্ডের জন্য একজন আরেকজনের দিকে তাকাইবে,
হয়ে যায়, একটা সেকেন্ডের জন্য সুযোগ পাবে না রে। মাতার বিঘাত উপরে সূর্যটা থাকবে, সব মানুষ পুরা মাটির মধ্যে দাঁড়ায় থাকবে, একদিন না দুই দিন না 50,000 বছর দাঁড়ায় থাকবে। কোন নবী আল্লাহর কাছে কথা বলতে পারবে না, আল্লাহ তুমি বিচারটা শুরু করো, আল্লাহ তুমি বিচারটা শুরু করো। কিন্তু একজন মাত্র নবী যিনি বলবে আল্লাহ হইলে আল্লাহ তুমি বিচারটা শুরু করো। আমার উম্মতে কষ্টের উপরে কষ্ট সহ্য করতেছে, যার কথার দ্বারা হাসরের ময়দানে বিচারের কাজটা শুরু হবে তিনি রহমাতুল লিল আলামিন। কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে। মার সামনে দিয়া সন্তান গোশতগুলা, গুসার গোশতগুলা পোল্ট্রি মুরগি যেমন করে মেশিনে ফেলে দেওয়ার পরে ওই পাখাগুলা উড়ে যায় গরমের কারণে, ঠিক এমন ভাবে মানুষের পায়ের হাড্ডি থেকে গোশতগুলো আলাদা আলাদা হয়ে যাবে, কঙ্কাল হয়ে দাঁড়ায় থাকবে। কেউ কোমর পানি পর্যন্ত সাঁতার কাটবে, কেউ মাথা ওয়াইনা পর্যন্ত সাঁতার কাটবে। সবার জবানে শুধুমাত্র একটা স্লোগান, বাঁচাও আল্লাহ বাঁচাও। কেমনে আমি নিজের বাঁচামু? মার চিন্তা করবে না, বাবার চিন্তা করবে না, দাদার চিন্তা করবে না, দাদির চিন্তা করবে না, শুধু বলবে আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আল্লাহ সেই দিন দুইটা রূপ ধারণ করবে, একটা রূপের নাম হলো কাহার, আরেকটা রূপের নাম হলো রহমান। ও বন্ধুরে বন্ধুরে বাবা, আল্লাহ যখন কাহার হবে কোন নবী কথা বলার সাহস পাবে না। প্রাণ দয়ালের গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকলরা তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকলরা তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরি। আরে হুমনার মধ্যে পুকুর আসেনি কথা বলেন, আপনার মনে একটু বিরক্তি লাগতেছে নাকি? আমি কি বেয়া লাইনে কথা বলতেছি? এর উপর আর কোন লাইন আছে? যার শেষ ভালো, যার শেষ ভালো তো উঠবেন, যে সুদের ঘাট টিলে উঠবেন, ঘুষের ঘাট টিলে উঠবেন। একটু ফরেনা দেখবেন কেমনে আতুর বানাইলাম ওদের গাঁটটি খাইলে খান, ইচ্ছা মতো না করবে কেন? গাঞ্জা খাবেন, আপনার বাপের টা দেখাবেন, আমার বাপের কিতে হয়েছে জবর টা করেছে, আমরা বিরান ভালো হয়েছে। বাবা খাইবেন, আপনার বাপের টা দেখাইবেন, আমার জবর টা করেছে, আপনার ফিরে আনবার লেগে। তুই গাঞ্জা খাস না, মদ খা, খাইয়া খাইয়া করে যাইয়া বউরে মা ডাক, আমার সমস্যা কি? নেশা করলে মাথা পিকতে হ্যাঁ, বউরে তো মা ডাকে যায়, আম্মা টেয়া দাও। কারণ নেশাখোর এদের কোনো ধর্ম আছে? এরা কি বাজ বিচার বুঝে? আজকে খবর নিয়ে দেখেন, আজকেও দেখলাম মানুষ এত পশু হয়ে গেছে, মাইরা ডিপ ফ্রিজের মধ্যে ঢুকায় রাখছে। আর গত পরশুদিন দেখলাম নিজের আপন মায়ের মাইরা ঘরের ভিতরে গাঁটা কইরা ফেলে রাখছে। কেন? একমাত্র কোরআন থেকে দূরে। কেন? নবীর সুন্নাহ থেকে দূরে। কেন? ওলি আল্লাহদের সোহবত থেকে দূরে। কেন? মা বাবার দোয়া থেকে দূরে। হক তুলে বলুন, ঠিক কিনা বলো? কেন বুঝেন না? এখনো বুঝেন না। যা করবেন তা লইয়া উঠবেন, ঠিক আছে নি? যা করবেন তা লইয়া উঠবেন, নাকি দুনিয়াতে আপনি করবেন চুরি ডাকাতি লইয়া উঠবেন? না, চুরি লইয়া উঠবেন। কেরে
কয় ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা পরিমাণ যে যা করবে তা নিয়ে হাসরের ময়দানে উঠবে। কথা বলে ঠিক কিনা? প্রাণ দয়ালেরি বলছিলাম ঘুম না পুকুর আসেনি? আছে আছে। আপনার মানে ভাষাটা বুঝছেন না। আবার ফুসকুনি আসেনি? ফুসকুনি বেড়া বুঝে না। শুদ্ধ ভাষা বলছিলাম আর কি, পুকুর আসেনি সাহেদি বুঝে না। ফুসকুনি আসেনি, পুহুর আসেনি। পুহুর হ্যাঁ এটা আছে। লবণ ওই নুন, নুন ওই লবণ, সানুন ওই তরকারি, সৌরা ওই জোল। গোড়ায় গেলে কি এক কথাই পুষ্করিণীর মধ্যে যদি হাঁসের বাচ্চা যা আপনি কয়েছেন আল্লাহ আল্লাহ। আমি এমাদা খুঁজতাছি, বিচারে পাইতাছি না। রোডে গেল কই গেল, মাইক ধরে গেছে গা। আল্লাহ আকবার জোরে গল। তা আমি বলছিলাম কি পুহুর আসেনি, হাঁসের বাচ্চা জানি। সন্ধ্যাবেলা যদি হাঁসের বাচ্চাটা বাড়িতে না ফিরে, বাড়ির মালিক কই যা না দিঘির যা ফুসকুনির যা যায় ডাক দে সুই সুই। ঠিক কেমন একটা ডাক দে না কি তা চই 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 দাহিনী ডাকে। কে রে? এই 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 জুতা এই এই জুতা এই। আরে বেড়াই আজকে বাসরা জিকিরটা করুম, পারতাম না তো দেখা যায়। ওই বনি জিকির ইনশাআল্লাহ আজকে একটা। আমার আগে স্বামী মিলে কি অনেক জিকির আজকাল করতে শুনছি, এই জন্য আমি আর এই লাইনটা দিতাছি না। শানটা একটু কমই গামো, তবে এই শানটার অর্থটা ভাঙ্গা যায়। ফুহুর আসেনি, হাঁসের বাচ্চা যায়নি। সন্ধ্যাবেলা যদি না ফিরে মালিক কিতা করে ডাহিনী, তখন যদি কোনার মধ্যে ফলাইতে হাঁসের বাচ্চা একটা সুর মিলানি করেনি, এরপরে উড়ে নিয়ে নি কিনলে গিয়া হাঁসের বাচ্চা মালিকের মায়া লাগছে। কই আছে রে? সন্ধ্যা হয়ে গেছে রে, গড়ে নিতেইব। আল্লাহ কয় বান্দা রে, এর সাথে কোটি গুণ মায়া কইরা আমি আল্লাহ তোদের বানাইছি। তুই যখন গুনার দিকে যাস গা, আমার রহমান নামটা তোর নাজাতের জন্য আমি আল্লাহ দিছি রে। আমার একটু ডাক দে। আরে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না। পাহাড় পরিমাণ গুনাহ করস কিন্তু তওবাটা করস না, দেখবে আমি আল্লাহ তোরে টাইনা নিমু। শানের অর্থ তো বুঝে না, এরা মনে করছে আমি গান গাইছি। মুর্শিদি শান বুঝেও না, কালাম বুঝেও না, সামা বুঝেও না, শুধুমাত্র ফডর ফডর করে, লড়র ফডর করে। এর লেগে কইছি ভালো হয়ে যাও মাসুদ। নবীর এক সাংবাদিক নাউজুবিল্লাহ জোরে কর নাকি লেগা দর্শিলাম নি 3 দিন আগে। জি জি দর্শিলাম নি, পরে মাপ চাইছি নি। হ্যাঁ তোমরা লেগে বড় হুজুর, আমরা লেগে কলা পাতা বুঝালো। দললে অনেক কিছু না, দললে কিছু না। নবীর শানে বিয়াদবি করলে আমি সাইরা দিমু? সাইরা অভ্যাস আছে আমার। ও মা গো, আমার এদিকে 1 বছর আগে কইছে হুজুর এখন একটু হিসাব মিলাই দিলে ওয়াজ করেন। আমি বলছি যে আপনারা তো 2000 বছর বাঁচবেন, আপনারা একটু মিলাই ওয়াজ করেন। আমার 2000 বছর বাঁচার ইচ্ছা নাই। হক কথা বললে একদিন পরে মরে গেলে গাও, আমার মনে কোনো দুঃখ নাই। উত্তরটা কেমন দিছি? তাহলে এখন বলেন, কোরআন থেকে দূরে থাকলে নূর খুঁজা পাইবেন? বলেন নূর খুঁজা পাইবেন? কোরআন আমার গাইডলাইন, কোরআন আমার সিলেবাস। এই কোরআন দিয়ে নিজের জীবনকে আলোকিত করতে হবে। এই কোরআনে হালালের কথা আছে না নাই? হারামের কথা আছে না নাই? এই জন্য আমি আরেকটা কালাম বলতেছি, শুনেন। প্রাণ দয়ালের আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলাই আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিনে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। প্রাণ দয়াল রে
সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। ও বন্ধু আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, আল্লাহু আকবার। চন্দ্র এবং সূর্য গণনা হিসাব মিলায়া চলে, চন্দ্র সূর্য হিসাব মিলায়া চন্দ্র সূর্য হিসাব মিলাইয়া চলে। সকাল বেলা উঠে সন্ধ্যা বেলায় ডুবে, ঠিক না বেটে বাবা? এই জন্য চাঁদের সময় চাঁদ, সূর্যের সময় সূর্য, কেউ কারোর সঙ্গে কোনো ধাক্কা লাগে আর জোরে কোনো ধাক্কা লাগে। ও বন্ধু অনুরোধ করে বলে দিয়ে যায় আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, চন্দ্র সূর্য আপন গতিতে চলে রে। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, চন্দ্র এবং সূর্য সেজদা করে কাকে? চন্দ্র সূর্য সেজদা করে রবকে। ওই রব যখন হাসরের মাঠে আমাকে আপনাকে তুলবে, ও বন্ধু সেই দিন আল্লাহ কাহার হয়ে দাঁড়িয়ে যাবেন, কেউ কথা বলতে পারবে না। ও বন্ধু আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, উলঙ্গ অবস্থায় উঠবে, পায়ের মধ্যে স্যান্ডেল থাকবে, জোরে থাকবে, এবং মাঠের মধ্যে কোনো গাছ থাকবে, শুধুমাত্র পুরা মাটির উপরে দাঁড়ায়া থাকবা। আল্লাহর হাবিব বলেন, ও পৃথিবীর মানুষ শোনো শোনো, ওই মাঠের ভিতরে কি হবে জানোনি? কিছু কিছু মানুষের নখ, এই নখ না, হাসর মাঠে কিছু কিছু মানুষের নখ বানাইব পিতল দিয়া। তামা 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 বুঝেন? তামা তামা বাবা, তামা দিয়া এই নখগুলো তামা হয়ে যাবে, তামার নখগুলো অনেক বড় হবে। আমার নবী আপনার নবী বলেন, আমি দেখবো হাসরের ময়দানে কিছু কিছু মানুষ এমন তামার নখ দিয়া নিজের চেহারার চামড়া এভাবে তুলতেছে। আল্লাহু আকবার কয় না কি লাগে রে? এমন ভাবে নিজের চেহারা নিজে টাইনা তুলতেছে, গালের গোশত খুলতেছে, বাম হাত দিয়া বাম গালের গোশত কইলা কইলা মুখের মধ্যে দিয়া আবার চাবাইতেছে, নিজের গোশত নিজে বক্ষণ করতেছে। নবী তো উম্মতের দরদি, নবী আমার ডাক দিয়া বলে, আল্লাহ এরা কারা গো? নিজের গোশত নিজে কামড়াইতেছে, নিজের চামড়া নিজে তুলতেছে। আল্লাহ বলে, বন্ধু এদেরকে চিনেন না? এরা কারা জানেননি? যারা দুনিয়ার ভিতরে গীবত করত, গীবত করত। আল গীবাত আসাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতে আরো খারাপ। কথা বলেন ঠিক কিনা? এখন সিদ্ধান্ত আপনি নেবেন, আজকে থেকে ওয়াদা করেন, জিন্দেগিতে আমরা চুগলখড়ি করব না, জিন্দেগিতে আমরা মুনাফিকি করব না, জিন্দেগিতে আমরা গীবত করব না। বিশ্বাস না হইলে আজকে ভাই একটা কথা কইয়া যায়, আমি এখান থেকে ঢুকছি, দুইটা একটা কোনা আসেনি, কি বুঝেন নাই? মানে এটা এই সরকার গেছে না, আবার এমনি গেছে না, এই মোড়ের মধ্যে যখন আইছি বয়স মনে হইব 55। আমার ড্রাইভার সাক্ষী বন্ড রাত কেন আইছে, আমি নিজে শুনছি। পরে ড্রাইভারে গেলাম, কি রে শুনছিস নি? শুনছি তো, আমি গীতা করতাম। ও বাজান কয়ে লাগছে, কথা কইলে কি ফিরে আনুন যা কইলে অন গীতা করতেইব। হেরা দেখে মোটর সাইকেলটা বলে আমরা নিব। পরে আস্তে আস্তে নামছি, নামে দিয়ে যে লোকটা হাইটটা হাইটটা আবার যাইতেছে গা, কেউ খাতাম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আপনি মাহফিল দিলে হইব কি? আরে 70 বছরের বেড়া বইয়া রইছে, 80 বছরের বেড়া বইয়া রইছে, 60 বছরের বেড়া বইয়া রইছে, 55 বছরের বাজার বইয়া রইছে, 40 বছরের ছেলে বসে আছে, কিশোর বয়সের ছেলে বসে আছে, ছোট্ট একটা বাচ্চা এই মাহফিলে বসে আছে, এই মাহফিলে ওয়াজ শুনতেছে। আর ওই মানুষটা আমাকে গালি দিয়ে চলে গেছে, বুঝতে হবে তার কপালে হেদায়েতের নূর নাই, নূর নাই, নূর নাই। কথা বলেন ঠিক? বুঝতে পেরেছেন? শুধু মাহফিল দিলে হবে না, নসিবে থাকা লাগবে। কিসে থাকা লাগবে? নসিবে থাকা লাগবে। আরে তুমি যদি আমাকে পছন্দ না করো,
এখানে আসো, আমার 10টা কথা যদি তোমার 8টা কথা ভালো না হয় তুমি ফেলে দাও, 2টা কথা যদি ভালো হয় সেটা গ্রহণ করে বাড়িতে যাও, এটাই ছিল তোমার জন্য উত্তম। আগের জিদরা নাই তো, আর বড় না, মুরব্বী না, কিছু কম যাব। হ্যাঁ, আমি তো শুনছি বাজান। তার মানে এই জন্য ওয়াজে কইছিলাম সবাই তাহিরিরে আই লাভ ইউ বলতে আসে না। অনেকে দেখলে হুজুর হুজুর একটা ছবি তুলে, ছবি পাগল হয়ে জায়গা। এই আমার কমেন্টস এর মধ্যে উল্টা পাল্টা কথা আছে না নাই? এগুলো যদি কান দিতা তাহির হুজুর এই দায়িত্ব লইলে হুম না যে চলতাছি এত বছর ধরে, কোনদিন কি আমার ব্যবহারের দ্বারা কষ্ট পাইছে? এবং এতদিন যে অনলাইন অফলাইনে দেখতেছেন, আমি কি তা কোনো বেটারে ডরাইয়া কি তা খানকার ভিতরে ডরাইয়া ঢুকে গেছি গা? এখনো পর্যন্ত নামটা শুনলে থরথর করে কাঁপে। আমি সিকনা বেটারে ডরা। কিরে ডরা জানেননি? মায়ের ডরা না, হেরা বুঝে হে আগুন, হে দালালির জোরে কথা কনা, হে দলিলের জোরে কথা ক। কথা কন ঠিক কিনা বলেন? আসো হাসর মাঠে। এর লাগে আজকে ওয়াজ ডাইরেক্ট কোরআন থেকে শুরু করে হাসর মাঠে নিয়ে গেছি। খেলা তো আমি খেলবো, দুনিয়াতে নবীর বিরুদ্ধে কথা বলো। এই একবার ফ্যাক্ট আছে না, গরুর মতো লইব আর গলার এমন বেশ লইব, আর জাহান্নামীরা জাহান্নাম থেকে কইব আল্লাহ এই বেফত ট্রেন থেকে নো, এর আওয়াজটা তো বেমজা। এরপরে জিগাইব আল্লাহ এ এমন ফের টপ তো বড় কি লেগিয়া কয়টা সুদ খাইতো, সবদি টাকারে আমি আল্লাহ সাপ বানাইয়া ফেডের ভিতরে ঢুকাই দিছি, সাপে কামড়াইতেছে, হ্যাঁ বাঁচাও বাঁচাও, গলা ও বেমজা, ফেড ও বেফতেই রাখে। তো তুমি খাও দুনিয়াতে, খাও না করবো কেডা? গাঞ্জা খাও ধর নে, না করবো কেডা? স্বাধীনতা আছে না নাই? আল্লাহ হদার দোয়াই দিয়া কয় কইয়া দিয়া যায় 10তলা বিল্ডিং এ যে থাকে খাওন কি 20 বেলা খায় না 3 বেলা? আরো কমায় খা, সকালে রুটি, দুপুরে ভাত, রাত্রে আবার রুটি, আর জিডি কোদাল দিয়া মাটি গাড়ে, সিঙ্গি সালা অটো সালা, 3 বেলা পেট ভরে ভাত খা, শুটকির বর্তা দিয়ে খা, শরীরটা তাজা তাজা লাগে। এই ওয়াজ করলে তাহিরি হুজুর মালা না কয়, বেশি বাড়াইয়া বলে ওয়াজ করে। বাড়াইয়া বাজান দেখছেন নাকি? আমার যদি গলাতে ছুরি লাগাই দেন আমি কি হারাম রে হালাল করতে পারবো না? এই সুদের যন্ত্রণা বড় কষ্টে আছি বাজান। সুদ কি চলবে না, বন্ধ হবে? বন্ধ হবে। বাজান আপনার ঠোঁটটা লড়ছে না কেন? নিঃসন্দেহে আপনি জড়িত। গতকাল ওয়াজ করছিলাম, শোনেন, হ্যাঁ বাবা শোনেন, আরে রান্না পানি রাখেন, হ্যাঁ দিছে চা দিছে, আমি কফি খাই চা দিছে, আমাকে ডিমো শুনে গেছে নাকি? এবার কি কস না কস ওয়াজের মাঠে মানে আল্লাহু আকবার। বাজান কথা কিন্তু ক্লিয়ার, কথা কি ক্লিয়ার? বলেন সুদ কি চলবে না বন্ধ হবে? আপনার দাঁতটি বাইরে রয়েছে কেন? গতকাল ওয়াজ করছে, এই আমার মিডিয়া ম্যান কই, এই সোহেল জাহাঙ্গীর, গতকাল ওয়াজ করছিলাম যে মাগরিবের পরে দাঁড়াই বলো না বিয়া করছে কোথা? বিবির বাজার, একদম ইন্ডিয়ার বর্ডারে নাকি? আচ্ছা, আমি বলছিলাম কে কে নেশা খান হাত তোলেন। তুলছিল একজন, আসছিল, আয়সা বলছে হুজুর আজকে যে ওয়াজ করছেন আমি হুজুর নেশা করতাম, আজকে হাজার মানুষের সামনে বললাম আমি আর নেশা করব না। আল্লাহ কবুল করুক, আমিন। কেউ হেদায়েত হইছেনি? আরে হেদায়েত হইছেনি? হইছে। আর একটা ছেলের দ্বারা আরো 10টা মানুষ হইতে পারে কি পারে না? বেটা আপনি গালি দিয়া জান আয়া বইতে নিয়ে আনো, হেদায়েত হইবার দিতে দেখেন আমি কি বলি, কোনো বানায় কথা বলতেছি না। এবার আসেন, সুদ খাওয়া কি হালাল না? সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ
الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم مولانا محمد وعلى آل سيدنا দরদ মাখা কণ্ঠে মায়াবী সুরে পড়ুন আল্লাহুম্মা وعلى آل سيدنا يا رسول الله حبيبي خالق تاتوي برگزیدہ ذل جلالے پاک بے ہم تاتوی اللہم محمد مولانا محمد আমি যা দেখি তা বলি এবং সত্য বলতে ভয় করি না। আমি বাস্তব দেখেছি। আপনারা এই যে সামনে বসছেন অ্যামাজিং ফিগার, সব যুবক ছেলে। দুরূদ শরীফ পড়ার সময় দেখলাম তারা শুধু আমাকে দেখতেছে কিন্তু পড়ে না। এই দুরূদের আওয়াজ তো সমস্বরে হলে আমার নবী খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরে বাবা, জাহান্নামের উপরে যখন পুলসিরাত থাকবে, অন্ধকার থাকবে, নিচে জাহান্নাম থাকবে, উপরে রাস্তা থাকবে, আল্লাহ বলবে পার হও। আল্লাহ অন্ধকার তো। রাসূল বলেন যাদের আমল নামায় দুরূদ শরীফ থাকবে সেই পুলসিরাতের অন্ধকার আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন সুন্দর একটা ইবাদত যদি আমরা না করি তাহলে হক আদায় হবে না। ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ লা ইয়াসআদু মিনহু শাই হাত্তা তুসাল্লিয়া আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় রাখে। লা ইয়াসআদু মিনহু শাই, এমন কোন শক্তি নাই এই দোয়াটাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। কন্ডিশন হলো যখন আল্লাহ বলেন যখন আমার বন্ধুর উপরে দরুদ পড়া হবে দোয়াটা আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। আর আপনারা এভাবে তাকিয়ে আছেন, দুঃখজনক। কিছু করেন আর না করেন দরুদ শরীফটা পড়েন। আরে ওয়াজ তো কেবল ঘটনা, শুনলেন মুস্তাহাব সওয়াব পাইলেন মুস্তাহাব হিসাবে। দুরূদ শরীফ যখন পড়বেন নগদ সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আওয়াজটা কি জোরে হবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি এখান থেকে মাহফিল করে চট্টগ্রাম যাব। আগামীকাল চট্টগ্রাম মাহফিল, আর পরের দিনও চট্টগ্রাম, দুইটা মাহফিল। গতকাল চট্টগ্রাম থেকে আসছি সকাল 10টার আগে, একটু বাড়িতে এসে ঢুকছি, আবার 2 ঘন্টা ঘুমাই একটা জানাজার নামাজ পড়ে সরাসরি এখানে চলে আসছি। তাহলে এত কষ্ট করে এসেছি,
খুব আশা ছিল যে আজকে 10টায় মাইক ধরবো, কিন্তু কমিটিদের অনুরোধ আর মাদ্রাসার কালেকশন সব মিলে একটু আমি নিজেও চাইছি কালেকশনটা হয়ে যাক, যে না আমি যতটুকু আলোচনা করি মোটামুটি মাদ্রাসাটা হয়ে যাক। কথা বলেন ঠিক না? এই মাদ্রাসা হওয়ার দরকার আছে না নাই? যারা দান করেছেন আল্লাহ কবুল করুন, আমিন কর। তাহলে দরুদের আওয়াজ কি একসাথে হবে ইনশাআল্লাহ? সবাই বলেন আল্লাহুম্মা বাড়ি বাড়ি এই করো হে মন, এই বাড়ি তো আসল না, আসল বাড়ি কবরস্থান, শুইয়া একবার ভাবনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা লা ইলাহা লা ইলাহা লা জোসে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুরি জুরি বলুন সুবহানাল্লাহ। সবাই কি খুশি না বেজার? একটু বড় করে আওয়াজে আওয়াজে কথা বলবেন। বলেন কণ্ঠ দিছে কে? বাঁশির সুরটা দিছে কে? কাহারো কণ্ঠের সাথে কি কাহারো কণ্ঠ মিলে? এই কারিগর কে? চিতপুর দারুস সুন্নাহ ইয়াহিয়া হাফিজিয়া মাদ্রাসা ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে যুব সমাজের উদ্যোগে যিনি সওদাগর আলী সাহেব, যিনি প্রতিষ্ঠাতা মাদ্রাসা, সেই ৮ম বার্ষিক সুন্নি মহাসম্মেলন সভাপতি জনাব আবু নাসির ওয়াহিদ সম্পদ সাহেব, সাবেক চেয়ারম্যান, প্রধান অতিথি জনাব ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ ভাই, মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হোমনা, প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ শারাফুদ্দিন মানিক সাহেব, সভাপতি অত্র মাদ্রাসা, প্রধান মেহমান হাজি মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক সাহেব, চিতপুর দক্ষিণ পাড়া, বিশেষ মেহমান জনাব জহুরুল ইসলাম ডালিম সাহেব। মেম্বার কি এখনো আছে? এখনো আছে? কেমনে রে বাবা? তার তো কথা না বাবা, সব তো পাল্টাই পুল্টাই গেছে গা। মেম্বার চেয়ারম্যান আছে দেখা যায়, মাশাআল্লাহ। এই মেম্বার পারলেন না? হ্যাঁ, থাকেন না মেম্বার। এই হাসিটার কারণে তো ঠিক করিছে। প্রধান উপদেষ্টা মেডিকেল অফিসার জনাব ডাক্তার সালে জোহর বাদল সাহেব, জনাব মোহাম্মদ মাইনুদ্দিন মঈন সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম সাহেব, প্রধান সহকারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জনাব সাদেক রহমান সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী দড়ি বাসানিয়া, জনাব হাজি খলিলুর রহমান সাহেব, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মদিনা জেনারেল ও চক্ষু হাসপাতাল, জনাব মোহাম্মদ সেলিম সাহেব, পোল্যান্ড প্রবাসী, জনাব কামরুল হাসান আকরাম, সেকশন অফিসার, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমার পূর্বে বক্তব্য রেখেছেন স্নেহাস্পদ তরুণ তেজস্বী বক্তা মৌলানা কারি শামীম হুসাইন রাজা আল কাদরি সাহেব, তিনি অনেকক্ষণ সময় আপনাদেরকে দিয়েছেন। বিশেষ বক্তা উস্তাদুল উলামা আল্লামা পীর মুফতি আব্দুল সত্তার বই আল কাদরি সাহেব, মৌলানা ইয়াসিন হুসেন আত তাইরি সাহেব, মৌলানা মোহাম্মদ জুবাইর সাহেব, মৌলানা মোহাম্মদ আবু জাফর সাহেব, মৌলানা ফয়েজ আহমদ সাহেব, মৌলানা হাফেজ মোহাম্মদ বাবুল সাহেব। আর আমার চোখে দেখা এখানে প্রায় 100-র উপরে অতিথিদের নাম আছে। তো সবার নাম নেওয়ার খুব দরকার, কিন্তু সময়ের কারণে সবার নাম না নিলেও আমি সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং স্মৃতিচারণ করছি যিনি এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা এই মাদ্রাসায় অনেক দান করেছেন, নগদে বাকিতে অনেক দান করেছেন। শ্রদ্ধা, আমি এসে তো শুনলাম 25 লক্ষ টাকার একটি অ্যানাউন্স করা হয়েছে, ধীরে ধীরে তারা এই মাদ্রাসায় দিবেন। তবে একটি কথা আমার জিজ্ঞাসা, স্বাধীনতা অর্জনের চেয়ে
রক্ষা করা অনেক কঠিন। প্রতিষ্ঠান তো হয়েছে, শুনলাম প্রতিষ্ঠানে ছাত্ররা এখানে তারা পড়ছে, কিন্তু আমার ছাত্ররা তো অনেক দূর থেকেও আসতে পারে, পারে না? তো ওই দূরের ছাত্রটা কি আমাদের লজিং রাখার দরকার আছে না? আপনি লজিং রাখলে কি আপনার লস হবে না? তো আমল ওয়াহিদে ইয়াকফি লিল ইসনাইন, একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো এই জন্য আমার যুবক ভাইরা, আপনাদের কাছে অনুরোধ রইল, আপনি যদি 5 জন মানুষ খান, তাইলে 5 জনের খাবার রান্না করলে আশা করি একটা ছেলে খাইতে পারে, পারে কিনা বলেন? আর আপনি যদি তাকে খাওয়ান, এতে কি হবে জানেন? এই ছেলেটা যখন হাফেজ হবে, তখন সাহেবের জন্য, যার বাড়িতে খাইলো, যে তার অভিভাবক ছিল, তার জন্য সে সুপারিশ করবে। লস আছে? আরেকটা লাভের ওয়াজ করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এতিমের মাথায় হাত বুলিয়ে দেয়, হাতের নিচে যতটা মাথার চুল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দিয়ে দিবে। আর আজকে আপনারা দান করে করে ভাবতেছেন মনে হয় 10টা টাকা লস হয়ে গেছে, ভাবতেছেন 100 টাকা লস হয়ে গেছে। না, এই ভাবনাটা কখনো ভিতরে আনবেন না। কারণ আল্লাহ রাসূল বলেন, হাসরের মাঠে 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো যারা 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 আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে। তাহলে যারা দান করছেন তারাও সওয়াব পেয়েছেন, যারা মারহাবা বলে উৎসাহ দিয়েছেন তারাও সওয়াব পেয়েছেন, যারা ইবাদত করে, যারা কোরআন শরীফ তেলাওয়াত করে এবং যারা কোরআন তেলাওয়াত শুনে, উভয়ের আমলনামায় আল্লাহ পাক নেকি দান করে দেন। একটু আগে এখানে বসে একটা হাদিস পড়ছিলাম, হাদিসের মধ্যে উল্লেখ আছে, এই বাবা এই বাজান কই যারা, ওই যে 3টা ও বাচ্চারা ঘুমাই যেতেছে, নাতিরা লয়েছে। বেশি লম্বা করবো না, 1 ঘন্টা ওয়াজ করবো, কিন্তু মনোযোগ লাগবে, কোনো ফাও আলাপ করবো না, একদম কাটায় কাটায় কথা বলবো, জবান খুলে বলুন। আমরা যখন ABCD পড়ি সওয়াব পাইছি, এই মাত্র হাদিসটা পড়লাম, যেই ব্যক্তি কোরআনের একটা হরফ তেলাওয়াত করে একটা নেকি দেয়, সুবহানাল্লাহ। কিন্তু একটা নেকি 10টা নেকির সওয়াব, মানে একটা নেকি দেয়। কিন্তু কোরআনটা তো আল্লাহর কালাম, ওই আল্লাহর কালাম বান্দার জবানে যখন বের হয়, আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে ওঠে। তখন একটা নেকিকে আল্লাহ পাক 10 গুণ বাড়ায়া দেয়। এটা কিসের খাতিরে? কোরআন। এটা কি? কোরআন। আপনি হয়তো জানেন না, এই কোরআন হাসরের মাঠে জাহান্নামের গেটে এইভাবে দাঁড়ায় যাবে, এইভাবে কোরআন থাকে না, এইভাবে দাঁড়ায় যাবে। কোরআন বলবে, আল্লাহ উনি কোথায় যা? উনি দুজখী। আল্লাহ আপনি তো জানেন এই লোকটা, আমি কোরআনকে রমজান মাসে তেলাওয়াত করেছে, আমি তেলাওয়াতকারীর জন্য একটু সুপারিশ করলাম, আল্লাহ আপনি কবুল করেন। রাসূল বলেন, কোরআনের সুপারিশে তেলাওয়াতকারীকে আল্লাহ জান্নাতের টিকিট দিয়ে দিবেন। আজকে যে 2টা ছেলে পাগড়ি পাইছে, আরেকটু অ্যাঙ্গেল করে দেন, আরেকটু, এটা যেন না আসে, একটু কোরআন, একটু কোরআন, আরেকটু সামনে যাই। হ্যাঁ, আজকে যে 2টা ছেলেকে পাগড়ি দিলাম, আমি এবং আমাদের ডাক্তার স্যার সহকারে আমরা সবাই মিলে, চেয়ারম্যান প্রতিষ্ঠাতা মহোদয়ের সন্তান মিলে ছেলেটাকে ক্র্যাশটা ঘুরাই আইনা দিলাম। কেন জানেননি? আমরা তাকে একটু মহব্বত করছি। কি করছি? মহব্বত করছি। আপনি কতটুকু খুশি হয়েছেন আমি জানি না। তাদের যদি বাবা মা বেঁচে থাকে, আপনি খবর নিয়ে দেখেন, যে পেটে নিয়ে সন্তানকে নিয়ে স্বপ্ন দেখেছিল, আজকে সেই বাপ মার স্বপ্ন পূরণ হচ্ছে। এদের অন্তরে বাপ মার হৃদয়ে আনন্দের হিল্লুল বয়ে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা বলেন? গর্বিত সন্তান, যে সন্তান হাজার মানুষের সামনে আজকে পাগড়ি নিয়েছে। আরে আমি তো বক্তাগিরি করি, আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ হলো যে আমি কোরআনে হাফেজ হতে পারলাম না। যদি হাফেজ হতে পারতাম
তাহলে হয়তো আরো সুন্দর হইতো আমার লাইফটা। আমি যেখান থেকে খুশি সেখান থেকে পড়ে পড়ে তরজমার তাফসীর করতাম। বলেন না সুবহানাল্লাহ। রহমান দয়ার মালিক কে? রহমান দয়ার মালিক কে? আল্লাহ। এই আল্লাহর একটা নাম আছে রহমান, আল্লাহর একটা নাম আছে। কাফেররা বলতো আমরা এক মূর্তির পূজা করি। কয় মূর্তি? আমরা এক মূর্তির পূজা করি, মূর্তির নাম একটা। মুসলমানরা তো এক আল্লাহর জিকির করে। হঠাৎ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওনার অনুসারীরা রহমান রহমান বলে কেন? সুবহানাল্লাহ বলবেন না? কাফেরদের এই জবাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমান নাযিল করে দিয়েছেন। এই ছেলেটা দুইটা যেটা হাফেজ হয়েছে তারা আর রহমান মুখস্থ করেছে। আপনি জানেন আর রহমান সূরাটা যারা তেলাওয়াত করে, সকাল সন্ধ্যায় যারা তেলাওয়াত করে, আল্লাহ পাক তার জন্য 7টা জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। আর যারা এই সূরা আর রহমান তেলাওয়াত করে তাদের জন্য আরেকটা পুরস্কার ঘোষণা করেছেন, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা খুলে দেয়। আর সূরা আর রহমান যারা আরবি অল্প পারেন, আরবি কি পারেন? অল্প পারেন, অল্প অল্প। যারা অল্প অল্প পারেন তারা উস্তাদের কাছ থেকে শিখে দিবেন এবং এই তেলাওয়াতটা করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা আর রহমান তেলাওয়াত করে তাদের চেহারার মধ্যে নূর নাজিল হয়ে যায় এবং রুজি রোজগারের মধ্যে বরকত হয়ে যায় এবং আপনার রিজিকের দরজার তালা খুলে যায়। তাহলে এই কোরআন তেলাওয়াত আজকে এখানে আসছেন আপনারা, দেখেন পিছনে একটা ব্যানার আছে, উপরে লাইট আছে, উপরে পর্দা আছে, স্টেজে সবাই বসা আছে, প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে। প্যান্ডেলটা কিভাবে করলে মানুষগুলোর সুন্দর দেখাবে, স্টেজে কিভাবে বসলে সুন্দর দেখাবে এবং লাইটিং গুলো কিভাবে করলে সুন্দর দেখাবে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা একটা সৌন্দর্য আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুরআন কারীম এমন একটা গ্রন্থ যে গ্রন্থের সৌন্দর্য হলো সূরা আর রহমান। আর বড় করে বলে সুবহানাল্লাহ। তাহলে সেই সৌন্দর্য খুঁজে বের করতে হবে না ভাই? এই যুবক ভাইরা, এগুলো বের করতে হবে না? আমার মুরব্বী বাবাদেরকে বলবো আপনার সন্তানকে মাদ্রাসায় দেন। আমি সংখ্যা আগামীতে যদি আমি নাও আসতে পারি, যেন আমি শুনি আগামীতে আমার ছাত্র সংখ্যা হয়ে গেছে 100। একটু ফিক্স জানি না, দেখতে হইব। আমার অনুরোধ রইল আপনার সন্তান আপনি দিবেন, নাতিটারে দিবেন, সন্তানটারে দিবেন, আমি ছাত্র 100 চাই। আর 100 ছাত্রকে দূর থেকে যদি আসে, দূরের ছাত্রদেরকে, আমাদের এটা কি গ্রাম? চিতপুর। এখন এই চিতপুর যদি দুলাল কান্দির একটা ছেলে পড়ে, দুলালপুরের ছেলে পড়ে, কথার কথা বলছি, সে কি ওখান থেকে আইসা হাফিজি মাদ্রাসায় পড়তে পারবে? বাধ্য হয়ে তাকে রোজিং রাখতে হবে। এখন আপনি চিতপুর বাসে যদি মোহাব্বত দিয়া বাহিরের ছেলেটারা আগলায় না ধরেন, এই প্রতিষ্ঠানটা টিকবো? শুধু কালেকশন করলে কি প্রতিষ্ঠান টিকবো? বড় বিল্ডিং করলে প্রতিষ্ঠান টিকবো? এই জন্য আমি বলছি স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন। যারা দিয়া গেছে বাপের কাম করে গেছে, দাদার কাম করে গেছে, এবার আমরা সবাই মিললা রক্ষা করতে হবে, তার কলিজাটা ঠান্ডা হবে। কথা বলেন ঠিক কিনা? ওই একবার ওয়াজের মধ্যে বলছি যে লক্ষ টাকা হলে কিন্তু প্রতিষ্ঠান দেওয়া যায় না। প্রতিষ্ঠান করা, প্রতিষ্ঠান দেওয়া, প্রতিষ্ঠানের মনোমানসিকতা, এটা স্পেশাল গিফট, এটা আল্লাহর পক্ষ থেকে জাগ্রত হয়। কেউ আছে বৃত্তি প্রস্তর করে মানুষকে উৎসাহ দেয়, কেউ আছে সেই বৃত্তি প্রস্তরকে ফাউন্ডেশন উপরে তুলে সেই বৃত্তি প্রস্তরের সৌন্দর্য করে। উভয়ই কিন্তু সওয়াব পাবে। কেন? আল মাদ্রাসাতু বাইতুন নবী, মাদ্রাসা হলো নবীর ঘর, আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এখন বলুন
আমরা মাদ্রাসাটা হোক চাই কি চাই না? এখন যদি আমি কিছু মাদ্রাসার কথা না বলি হক আদায় হইব, এই জন্য আমি একটু এমন ভাবে বলার চেষ্টা করেছি অন্তত পক্ষে যেন একাডেমিক আমার প্রতিষ্ঠানের স্বার্থে যে কথাগুলো বলেছি এই কথাগুলো আপনারা বাস্তবায়ন করতে হবে। বেশি লম্বা চড়া নয়, অল্প সময়, কিন্তু আপনারা মনোযোগী হতে হবে। আওয়াজ করে বলুন, ইজ্জতের মালিক কে? এই যে দুইটা ছেলে হাফেজ হয়েছে, তার সিনার মধ্যে কোরআনটা ধারণ করার ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ। ওই যে বলছিলাম না, তুমি কোরআন শরীফ নিয়ে গাঙ্গের মধ্যে ভাসাই দিলে কি লাভ হবে? আল্লাহ তো এভাবেই কোরআন সিনার মধ্যে অঙ্কন করে দিবে। সুবহানাল্লাহ, ঠিক না? আল্লাহ পাক কোরআনে বলছেন, নিশ্চয়ই কোরআন আমি নিজে নাজিল করেছি, আর এই কোরআন হেফাজতের দায়িত্ব একমাত্র আমি আল্লাহর কাছে। এই যুবক ছেলেরা ইদানিং যারা কিশোর বয়সের সন্তান, এরা কিন্তু ম্যাক্সিমাম মক্তব পড়ে না। ওদের সময়টা অবহেলায় চলে যায়। 10টা সূরা ভালো করে বলতে পারে না। এই জন্য নিয়ত করেন, আমার সন্তানকে কিন্ডারগার্টেন কিংবা প্রাইমারিতে দেওয়ার আগে আমি মক্তবে পাঠিয়ে কোরআন শিক্ষা দিব। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন যদি আপনি সন্তানকে হাফেজ বানাইতে পারেন, এই সন্তানের আব্বা আম্মা যখন হাসরের মাঠে উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাথার মধ্যে নূরের টুপি পরায় দিবেন। তাহলে মা বাপের দাম বাড়ে না কমে? তাহলে ওই নিয়তটা করেন যে আমার সন্তানকে আমি আগে কোরআন শিক্ষা দিব। নামাজটা মৃত্যুর আগ পর্যন্ত পড়তে হবে। এই জন্য আপনাকে তেলাওয়াত শুদ্ধ করে পড়তে হবে। সহি শুদ্ধ ছাড়া কোরআন শরীফ পড়লে আপনার সেই নামাজ হবে না। এই জন্য আমার যুবক ভাইরা, কোরআন আল্লাহর কালাম। ওই ব্যক্তি উত্তম যেই ব্যক্তি কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। কথা বলেন ঠিক কিনা? এবার আপনি যখন কবরে যাবেন, কবরে যাওয়ার পরে আপনাকে কয়টা প্রশ্ন করবে? এই ছেলে, আপনি দাঁড়ান, আপনাকে জিজ্ঞেস করি, আপনি ওঠেন। আপনার চুলগুলো পুরা হামজার মতন, আপনি ওঠেন। দাঁড়ান না আপনি, ওই যে এই যে আপনি দাঁড়ান। আপনার নাম কি? হ্যাঁ, এর চুলগুলো পুরো হামজার মতো না? পুরো হামজার মতন, দেখেন। ঠিক আছে, চুলটা আরেকটু ছোট করবা। এইভাবে যেভাবে কাটছো এগুলো একটু করে, এগুলো ছোট করবা, বুঝছো? তুমি তোমার বন্ধু হয়তো বলতেছে ফাইন লাগে, কিন্তু অনেক লোক তোমার বাবার কাছে তোমার চুলের স্টাইল নিয়ে বিচার দেয়, এটা তুমি জানো না। এই জন্য চুলটাও খুব সুন্দর রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? বলেন। চুলটা কিন্তু আল্লাহর নিয়ামত, এটা কিন্তু সৌন্দর্য বহন করে। এই জন্য মাথা মুন্ডানো, হদ ছাড়া আকিকার সময়, ওই যে ছোটবেলায় 7 দিনের সময় ওই সন্তানের মাথা মুন্ডানোর হদ ছাড়া এমনি মাথা মুন্ডায় লাওয়া মাকরুহ। বুঝছেন? এটা মুন্ডানো যাবে না। এই চুলগুলো হলো সুন্দরের প্রতীক। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুন্দর রক্ষা করতে হবে। কবরে প্রশ্ন করবে কয়টা? আমি কোরআন দিয়ে ওয়াজ শুরু করলাম, দেখেন আমি কোথায় যাই। ইনশাআল্লাহ সবাই আমার সাথে গজলটা বলতে হবে। এরপরে আমি ওয়াজটার মধ্যে ঢুকলে খুব আন্তরিকতায় হৃদয়ে প্রেম খুঁজে পাবেন। সবাই আমার সাথে বলতে রাজি আছেন না নাই? পাইলে নিরালাই গো নবী। রাখেন। এই যে ওই যে ছেলেটা, আমার এমনি চাইছে, মানে এই দুনিয়াতেই নাই, এই দুনিয়াতে নাই, এমনি মানে তাহিরুজার জীবনে দেখছে না। মুখটা লড়াই পড়েন, বলেন, আওয়াজ জোরে হবে। পাইলে নিরালাই গো নবী, ঠিক করতেছি, পাইলে নিরালাই গো নবী। আহা, 2 কদমে চুমু খাবো, চরণে দুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী। মাদ্রাসা ছাত্ররা পড়েন, পাইলে নিরালাই গো নবী। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চরণে দুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। বলো আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। দয়া করে তাই
পাইলে নিরালাই গো নবী মাশাআল্লাহ পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ মাখবো গায় পাইলে নিরালাই গো নবী একটু দুইটা হাত তুলে বলতে হবে একটু ঘুম চলে যাবে ইনশাআল্লাহ পাইলে নিরালাই গো নবী কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে ঠিক কি না বলো আরে কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে ওরে দয়া করে তাই কো নবী হাসরের বেলায় বলো না দয়া করে তাই কো নবী হাসরের বেলায় পাইলে নিরা মাশাআল্লাহ পাইলে নিরালাই গো নবী আসল কথা বলবো আরে একদিন স্বপ্নে দেখলে গো যারে সব